পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহর এক বান্দা নামাজও যাইতেন না, পয়গম্বর মূসার দরবারও দেখা যাইত না। কিন্তু ঘটনাক্রমে আল্লাহর বান্দাটা মারা গেছে। কিন্তু আল্লাহর বান্দার বিশেষ একটা আমল ছিল। কাল্লাগা শোনারে ভাই, কি আমল? আল্লাহর বান্দা যখন পৃথিবীর মানুষ ঘুমায় যাইতেন, আল্লাহর বান্দা তাওরাত কিতাব তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা গোপনে গোপনে তাওরাত কিতাব পাঠ করতেন। কিন্তু আল্লাহর বান্দা মারা গেছেন। মূসার অনুসারীরা বলতেছেন, পয়গম্বর অমুক গ্রামের অমুক বান্দাটা মারা গেছে, এখন কি করা যায়? জানাজা দিবেন? না, আনমনি আপনার দরবারে। কি না, কি করবো? ফেলায় দাও। আল্লাহর বান্দাকে ফেলায় দেওয়া হলো। জানাজা হয় নাই, গোসল হয় নাই। চরসুরা করে মুসলমান কাল লাগা শোনো ভাই, আল্লাহর বান্দার জানাজা হয় নাই, গোসল হইল না, মাটিও হইল না। আল্লাহর বান্দাকে ফেলায় দেওয়া হলো। গভীর রাত্রে আমার আল্লাহ মূসাকে ডাক দেওয়া হলো, পয়গম্বর কামনা করলেন কি? সুবহানাল্লাহ কয় না? পয়গম্বর কয়, জি আল্লাহ কি কাম করছি বলেন। আল্লাহ কয়, মূসা আমার দামি বান্দাকে কেন ফেলায় দিলে? আমার দামি বান্দাকে জানাজাও দিলি না, গোসলও দিলি না, মাটিও দিলি না, কেন ফেলায় দিলি? বল। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম ডাক দেওয়ার, আল্লাহ কেমনে দামি বান্দা হইল? ওই বেড়ারে নামাজও দেখি নাই, আমার দরবারও দেখি নাই। আল্লাহ কয়, কোন খারাপ কাজে দেখছো নাকি? না, তাও দেখি নাই। ও বান্দা, ও পয়গম্বর, তাহলে তুই কেন না জান্না হুন্না তাকে ফেলায় দিয়ে জানাজা? মূসা কয়, আল্লাহ বলেন তাহলে আপনার বান্দাটা কেমনে দামি হইল, আমি একটু জানতে চাই। চরসুনা করে মুসলমান ভাইয়ের আমার, কেমন দামি পয়গম্বরের উম্মত তুমি আর আমি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ও আল্লাহ বলেন ওই বান্দাটা কেমনে তোমার দামি হইল জানতে চাই। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, অবস্থা তাইলে শোনেন, এই পৃথিবীর মানুষ যখন ঘুমায় যায়, আল্লাহ দরজা বন্ধ হয়ে যায়, আমার ওই বান্দাটা গোপনে ওইটা আলো জ্বালাইয়া তাওরাত কিতাব পড়া শুরু করে দেয়। যে মালিক বুঝলাম আর কি। আল্লাহ বলেন, পয়গম্বর শুধু তাই নয়, তাওরাত কিতাবের প্রত্যেকটা পৃষ্ঠায়, প্রত্যেকটা ছাপায় আমার বন্ধু মুহাম্মাদের নাম লেখা আছে। আমার এই বান্দা যখন আমার বন্ধুর নাম পড়ে, তাওরাত কিতাব পড়ে, ওই তাওরাত কিতাব পড়ার সময় যখন আমার বন্ধু নামটা আমার এই বান্দাটা তেলাওয়াত করে, আমার বন্ধুর নাম মুহাম্মদ যখন লেখাটা পায়, আমার ওই বান্দাটা আমার বন্ধুর নামটা ধৈর্য একটা চুমু খায়, বুকের সঙ্গে লাগায়, কপালে লাগায়, চোয়ালে লাগায়। ও মূসা শোনো, ও মূসা শোনো, আমার ওই বান্দা আমার বন্ধুর নাম ধরে চুমু খায়, আমার বন্ধুর নামটা কপালে লাগায়, বুকে লাগাইয়া আমার এই বান্দাটা চোখের পানি ছাড়িয়ে দেওয়া আল্লাহকে ডাক দিছে, আল্লাহ এই দামি পয়গম্বর উম্মত তো আমি হইতে পারলাম না। ও মালিক, নিশ্চয়ই দামি পয়গম্বর মাওলা রে, তোমার এই দামি নবী মুহাম্মাদের খাতিরে তুমি আমাকে মাফ কইরা দাও। ও মূসা রে, আমার এই বান্দা যখন আমার বন্ধুর নামটা ধরে চুমু খাইছে, বুকে লাগাইছে, আমি আল্লাহ তাআলা আমার দামি নবীর কারণে আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিয়া 8টা জান্নাতের মালিক বানায় দিছি। চিল্লাবার আমার আপনার নবীর দাম কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? मोहम्मद को अगर पैदा न करते आसमानो जमीनो पैदा न होते। जोरे बोलें अल्लाहु আকবার। দামি পয়গম্বর আল্লাহ তাআলা বলবেন কিছুক্ষণের মধ্যে পর্দা নদীতে আইতেছে, কিছুক্ষণের মধ্যে আইতেছে।
দেখতে না দেখতে আপনার সকল পয়গম্বর আমার নবীর মাথার উপর একটা ছাতি ধরে থাকবে। সাথে ধইরা আমার আপনার নবী মোহাম্মদকে আহলান সাহলান জানাইতে জানাইতে দারুস সালাম ময়দানে ঢুকাইয়া আল্লাহ তাআলার পাশে বসায় দিবে। সমস্ত পয়গম্বররা বয়ে যাবে, ওলামা کرام এক পাশে বসে যাবে, দারুস সালাম ময়দান কানায় কানায় ভরে যাবে। আল্লাহ তাআলা ডাকতে বলবেন, ও জান্নাতি মানুষেরা, এই পৃথিবীতে সব কিছু তোমরা আমল করেছ, দুনিয়াতে আমল করছো, যার বিনিময়ে জান্নাত পাইছ। তোমরা বলো তো, আমায় যা যা দেওয়ার কথা ছিল সব তোমরা পাইছ? জি আল্লাহ, পাইছি, সব পেয়ে গেছি। আল্লাহ তাআলা কথা বলার পূর্বে বলেন, আজকের আপনার সবার সমাবেশের সভাপতি আমি, কথা বলবো আমি, কোন নবী রাসূল কথা বলতে পারবেন না। সমাধান আমার, শেষ আমার, শুরু আমার। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কথা বলে বলবেন, সব পাইছো? জি আল্লাহ পাইছি, তবে হ্যাঁ একটা জিনিস দেওয়ার প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম, যেই জিনিসটা এখনো পর্যন্ত তোমরা চাও নাই, পাও নাই, এখন তোমাদের চাইতে হবে, আমি আল্লাহ তাআলা দিয়ে দিব। জান্নাতি মানুষগুলা এর দিকে ওর দিকে তাকাইবে, কি জিনিস এমন, কি জিনিস এমন, কি জিনিস কেউ বলতে পারবে না। চর সোনাকুড়ের মুসলমান সবাই তাকাইবে, কেউ বলতে পারবে না। জান্নাতি মানুষগুলি এতিমের মতো এতিম নবীর দিকে ফেল ফেল করে তাকাইবে, আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করবে। আল্লাহ নবী দাঁড়ায় কথা কইতে যাবে, আল্লাহ কয়, বন্ধুরে কথা বলা কিন্তু নিষেধ। আমার আপনার নবী কান্দে তো কইব, আল্লাহ জি নিষেধ, কিন্তু আমার উম্মত গুলা কান্দে, আপনি তাকায় দেখেন। আমার উম্মতি যদি কান্দে, আমি নবী তো সহ্য করতে পারি না। আল্লাহ দেখেন আমার উম্মতের চোখের পানি আমার দিকে তাকা আছে এতিমের মতো, আমার উম্মত গুলারে কান্দায়। আল্লাহ বলবেন, বন্ধুরা আপনার উম্মত গুলারে কান্দাবো না, তবে আপনি কথা কয়েন। আল্লাহ ঠিক আছে, আমি কথা বললাম না। আমাদের জাতির পিতা ইব্রাহিমকে কথা বলার অনুমতি দেন। আল্লাহ বলবে, না, জাতির পিতা কথা বলতে পারবে না। চিল্লা বলেন তো, আমার আপনার মুসলমানের জাতির পিতা কে? আরো জোরে বলেন, কে? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম। কোন দালালের গোষ্ঠী, কোন চক্র, কোন গোফালা কে যদি আপনারা জাতির পিতা বানাইতে চায়, ওই বাটপাড়া সিটারকে মাথার উপরে পোলাপান বইয়ে বইয়ে পোশাক করবে, এমন জাতির পিতা বানানো যাবে না। ঠিক না বেড়ে যেটা বলেন? এমন জাতির পিতা মুসলমানদেরকে বানায়া ধোঁকা দিলা। বাংলাদেশের মানুষ তো অত বোকা নয়, নামাজি দিনদারি ইমানদার। মনে মনে জাতির পিতা লিখে দিলা, এমন ব্যক্তিকে জাতির পিতা লেখলা। 5 আগস্টের পরে গলায় রশি বান্ধা সব টাইনে টেনে শাসলায় ভেঙে গেল, মাথার পরে দাঁড়ায় দাঁড়ায় প্রসাব করলো। কিন্তু মুসলমানদের জাতির পিতা একজন ইব্রাহিম, যার নামের উপরে প্রত্যেক মুসলমান স্যালুট দেয়। ঠিক না বেঠি? আল্লাহ বলবেন, না, জাতির পিতা কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা আদি পিতার কথা বলার অনুমতি দেন, ওকে না পারবে না। ও আল্লাহ তাহলে মুসারে দেন, না, তাও হবে না। তোমার উম্মতদেরকে বলতে হবে, চাইতে হবে, আমি আল্লাহ তাআলা দেখাইব, দিয়ে দিব। তখন আমার আপনার নবী ডাক দিয়ে কইবেন, আল্লাহ, তাইলে আমার ওয়ারিস ওলামা کرامদের কথা বলার পারমিশন দিয়ে দেন। আল্লাহ বলবে, হ্যাঁ, আজকের এই সমাবেশে আপনার ওয়ারিস ওলামা کرام কথা বলতে পারবে। জোরে কবেন না সুবহানাল্লাহ? আর ওলামা কথা বলতে পারবে। তখন আল্লাহ তাআলা যখন পারমিশন দিয়ে দিবেন,
প্রত্যেক আলেমের কাছে যার যার মহল্লার লোক দৌড়ে চলে যাবে। সোনাকুড়ের লোকজন সোনাকুড়ের ওলামা کرامদের কাছে দৌড়ে চলে যাবে, যাইয়ে ডাক দিয়ে বলবে, ও হুজুর বুঝি নাই, চিনি নাই, কোন আল্লাহ কি দিতে চাইছিল এখনো দেয় নাই, চাইও নাই, পাইও না। তখন ওলামা کرام আপনাদের কানে কানে বলে দেবে, আল্লাহর ওয়াদা ছিল আল্লাহ তাআলা সশরীরে আপনাদের সঙ্গে দেখা দিবে, এখনো পর্যন্ত সশরীরে দেখা হয় নাই। ৭০,০০০ পর্দার মধ্যে আল্লাহ তাআলা আছে। তখন মানুষগুলো, হ্যাঁ আল্লাহ আপনি তো কইছিলেন সশরীরে আপনি আমাদের সঙ্গে দেখা দিবেন, কই আপনি যে পর্দার মধ্যে এখনো বহা, আমগুলোকে দেখা দেন। সুবহানাল্লাহ কোন। তখন যখন ওলামা کرام বলবেন, জান্নাতি মানুষগুলা আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ পর্দার মধ্যে থাকেন না, পর্দার মধ্যে থাকেন না, আমগুলোকে দেখা দেন, পাইছি। যখন মানুষগুলো আল্লাহকে দেখতে চাইবে, আল্লাহ তাআলা বলবে, এই পর্দা সরে যা, সরে যা, আমার জান্নাতি বান্দা বান্দির সঙ্গে আমি দেখা দিমু। বলতে দেরি আছে, ৭০,০০০ পর্দা টাস টাস করে সরে যাবে এবং আল্লাহ তাআলা জান্নাতি মানুষদের সঙ্গে সশরীরে দেখা দিবে। আরো জোরে বলেন, হ্যাঁ মুসলমান ভাইরা আমার, হারুন আর রশিদ ডাক দিয়ে বলেন, মা এই আলেমদের সম্মান করব যতদিন আমার ক্ষমতা থাকবে, ততদিন আলেমদের যতদিন সম্মান না করব এতদিন পর্যন্ত আমি বাদশাহ হারুন আর রশিদের কোনো ক্ষমতা থাকবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? এই বাংলার জমিনে যখন আলেমদেরকে বেইজ্জত করা হয়েছে, কোরআনদেরকে বেইজ্জত করা হয়েছে, টুপিওয়ালাদের বেইজ্জত করা হয়েছে, মসজিদ মাদ্রাসার উপরে টর্চারিং করা হয়েছে, ওই বাতিল সম্প্রদায় কোনোদিন এই জমিনে টিকে নাই, কোনোদিন টিকতে পারে নাই। কিয়ামত পর্যন্ত বাতিল সম্প্রদায় কখনো টিকবেও না। ঠিক নেবে ঠিক জোরে বলে, আর জোরে বল ঠিক নেবে ঠিক। এ মুসলমান ভাইজান, এ মুসলমান, বাংলাদেশের একজন নায়ক ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে কোন একটা কনফারেন্সে আপনার যখন বসলেন, আলেমদেরকে দাওয়াত দিলেন এবং আপনার মসজিদের ইমামদেরকেও দাওয়াত দিলেন, সাধারণ পাবলিককেও দাওয়াত দিলেন, তখন আপনার নেতা খেতা টাই পরা লোকগুলো সব সামনে দিয়ে বসে গেছে, আলেমগুলো পিছন দিয়ে বসছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসছে, আইসে যখন তার চেয়ারে বসছে, তখন টুপিওয়ালা মৌলবীদেরকে নিয়ে দেখে না, দেখতে পায় না। জিয়াউর রহমান ডাক দিয়ে বলেন, আমার দেশের সোনার দেশ বাংলাদেশ, বাংলাদেশের মৌলবীগুলো কই, আমি তো তাদের দেখতে পাইতেছি না। তখন টাইম পারওয়ালাগুলো কাল, আই প্রেসিডেন্ট সাহেব, স্যার সবাই তো পিছনে বসা, কেন পিছনে বসা, আলেমদেরকে কেন পিছনে দিছ? আল্লাহু আকবার বলেন, এ তোমরা সব পিছনে যাও, আমার দেশের মৌলভী সাহেবদেরকে আমার সামনে বসায় দাও, আলেমদেরকে আমি একটু সামনে বসাইতে চাই, আমি জিয়া একটু দুই চোখ দিয়ে ওনাদেরকে দেখবো, ওনাদের পরামর্শ নিব। আর শুনে রাখো আমার এই দেশ কানায় কানায় আলেম ওলামা দিয়ে ভর্তি রে। আলেম ওলামাদের কখনো জীবন থাকতে বেইজ্জতি করবা না। যার কারণে শহীদ প্রেসিডেন্টের নাম জিয়াউর রহমানের নামটা প্রত্যেকটা মুসলমানের কলিজার মধ্যে গাঁথা। ঠিক না বেড়ে গেল বলে মুসলমান ভাইয়ের আমার, যুবক সন্তানেরা আমার, বাদশাহ হারুন আর রশিদ লাগতে বলেন, ও মা, এই জন্য আমি আলেমদেরকে দেখলে দাঁড়ায় যাই। সুবহানাল্লাহ কোন। এই জন্য আমি আলেমদেরকে দেখলে দাঁড়ায় যাই। মা, আমার ক্ষমতা কখনো যাইতো না, আমি আলেমদেরকে এই জন্য সিলেক্ট করি।
এই যে পরে মা কয় হ্যাঁ বাবা ঠিক আছে, তাইলে তোমার কথা ঠিক আছে। এই বাদশাহ হারুন আর রশিদ যখন আলেম ওলামা খাওয়া হয়ে গেল, ওনার গেস্ট রুমে বসতে দিলেন। হারুন আর রশিদ ডাকতে কয় খাইছেন ঠিক মতো? জি খাইছি। তাইলে আমি যে জন্য আপনাদেরকে ডাকছি প্রশ্নটা আমি করি, এই কান লাগায় শোনেন, এখনই আমার মূল আলোচনার দিকে চলে যাও। তা আমি যে জন্য আপনাদেরকে ডাকছি আমার প্রশ্নটা করি। জি বাদশাহ, আপনি প্রশ্ন করেন। তোমরা তো আমাকে চিনো না? হ্যাঁ চিনি। আমি কেমন প্রেসিডেন্ট তোমরা চিনো? জি চিনি। আমি বালা না খারাপ তোমরা সবাই জানো? জি বাদশাহ নামদার জানি। তাইলে কও আমি হারুন আর রশিদ জান্নাতি না জাহান্নামী? আল্লাহু আকবার। তাইলে তোমরা বলো আমি জান্নাতি না জাহান্নামী? এখন সব আলেম ওলামা হাক্কা বাক্কা খেয়ে গেছে গা। কারণ আপনার এখানে যারা বসা আছেন কেউ কি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন তুমি জান্নাতি? কেউ বলতে পারবেন তুমি জাহান্নামী? বলার শক্তি নাই। জান্নাত জাহান্নাম কার হাতে? আরো জোরে বলেন কার হাতে? চিল্লা বলেন কার হাতে? জোরে বলেন না আমার আপনার মালিক কি? আরো জোরে। জোর হলো না, একসাথে আওয়াজ দিয়া জোরে বলেন আমার আপনার মালিক কে? এখনো পর্যন্ত যারা আল্লাহর নাম নিতে কার্পণতা করবে মনে করবেন তারা ওই দলের লোক, ঠিক না বেঠে? কারণ আল্লাহর নাম নিলেই যারা বাধা দিত তারা জীবন চেল্লাই গেছে, ঠিক না বেঠে? কোরআনের তাফসীর করতে গেলে যারা মাইক কেড়ে নিত জীবন চেল্লাই গেছে। এদেশে আর স্থান হবে না ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। মানুষ কত নিকৃষ্ট হলে এত খারাপ কাজ করতে পারে? আমি হতে পারি কমই আর, কিন্তু টুপিওয়ালারা কিন্তু সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহি তার জীবনের সাধনার একটি প্রতিষ্ঠান খুলনা। ওনার ওসিয়ত ছিল আমি মারা যাওয়ার পরে আমার দাফন কাফনের ব্যবস্থা যেন এই মাদ্রাসায় করা হয়, ঠিক না ব্যাটিক জোরে বলেন? এই দূষররা, এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা তার এই আশাটা কেউ পূরণ করতে দেয় না। লাশটাকে নিয়ে তামাশা করা হয়েছে, খুলনাতে তার দাফন কাফনের ব্যবস্থা করতে দেয় না। তা তোমরা পালাইবে না, তা কারা পালাইব? ঠিক না ব্যাটিক জোরে কোন? এমন তাফসীর মুসলমান আর শুনতে পারবি না। ও যে কটা মানে ক্যাসেট ভাইরাল আছে ওই কটাই পারবি, আর সাইদির জবান থেকে তাফসীর শুনতে পারবি না। অনেক কয় যে এক সাইদি লোকান্তরে লক্ষ সাইদি ঘরে ঘরে কসু কসু সাইদি আর জীবনে পাবি না। তবে সাইদিকে যারা হত্যা করেছে, ইনজেকশন পোষ করে মারা হয়েছে, বাংলার জমিনে তাদের বিচার হতেই হবে, ঠিক না বেঠিক বলে? মুসলমান ভাইয়ার আমার, শুধু সাইদি নয়, বাংলার জমিনে যত আলেমের সঙ্গে বেয়াদবি করেছে তাদের বিচার হবে ইনশাআল্লাহ। এপারে না হোক, মারার পরে আল্লাহর আদালতে হলেও হবে কিনা জোরে বলেন? মুসলমান ভাইয়ার আমার, যুবক সন্তানের আমার কান লাগা শুনেন। আমাদের একজন আলেম ছিলেন মুফতি আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, যাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল, যাকে বছরকে বছর মাসকে মাস না খাওয়াইয়া গৃহবন্দী করে তাকেও শাহাদাত বরণ করতে হয়েছে। তিনি বলছিল যে এইভাবে আঙ্গুল উঁচু করে বলছিল, শেখ হাসিনা তোর বাড়ির একটা ইটও থাকবে না, সব মাটির সাথে সমান হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। প্রত্যেকটা কথা আজকে কাজে লাগতেছে। মুসলমান ভাইয়ের আমার, লম্বা কথা না, রাজনীতি কথা বলি না আমি।
তারপর বাস্তব যেটা ছিল কথায় চলে আসে, না বললে নয়। আল্লাহর কাছে ঋণ থাকতে হইব। গত বছর আমার মাহফিল থেকে মাইক কেড়ে নিছে, স্টেজ নামাই দিছে। মুসলমান ভাই, বাদশাহ হারুন আর রশিদ বলতে চাইল, এই তাইলে তোমরা কম জান্নাতি না জাহান্নামী? সমস্ত আলেম ওলামা হাক্কা বাক্কা খাই গেছে। এখন কেউ তো কইতে পারে না, কেউ তো বলতে পারে না। কয় বাদশাহ নামদার, আপনি জান্নাতি না জাহান্নামী আমরা কমু কেমনে? আপনার জান্নাতি না জাহান্নামী খবরটা তো আল্লাহ তাআলা ভালো জানে, আমরা জানি না। বাদশাহ হারুন আর রশিদ একটু এর কি করে কয়, তাহলে আব্বাই তো খাওয়াইলাম কেন আর বসাইলাম কে? সুবহানাল্লাহ। তোমরা কইতে পারবা না তো এইভাবে খাওয়াইলাম কে আর বসাইলাম কে? আমার কথা কইতে পারবা না। এ মুসলমান, আমাদের দেশে কিছু উলামায়ে সুফি ছিল, দালাল। মসজিদে মাহফিল ময়দানে এত মারার পরও পক্ষে কথা বলছে, দালাল ছিল কিনা জোরে কর। মুসলমান ভাইজান, বাদশাহ হারুন আর রশিদ কয় আব্বাই খাইরি কিয়া যে আমি জান্নাতি না জাহান্নামী কইতে পারবি না? জি বাদশাহ নামদার, আমরা কইতে পারবো না, কইতে পারবো না। তাইলে তোমরা যাও গা। সব আলেম ওলামা যখন রেডি হয়ে গেছে যাওয়ার জন্য, পিছন থেকে 9 বছরের একটা বাচ্চা ডাক দিয়ে কয়, বাদশাহ নামদার, আপনার মাসালার সমাধান আমি দিতে পারি যদি বেয়াদবি মনে না করেন। সুবহানাল্লাহ। 9 বছরের বাচ্চাকে আমি সমাধান দিব। রাস্তা করে দে, রোড বানা দিল, সবাই রাস্তাটা আলাদা করে দিল, জনগণ সরে গেল 2 পাশটা, মাঝখান থেকে চলে আসলো বাদশাহ হারুন আর রশিদ, কোলে কইরে নিয়ে ওনার চেয়ারে বসায় দিল। সুবহানাল্লাহ। ওনার সিংহাসনে বসাইল। এই এখন ডাক দিয়ে কয়, স্যার প্রেসিডেন্ট সাহেব, আপনি আমাকে সিংহাসনে বসাইলেন কে? আর আপনি নিচায় যে বসলেন কে? কয়, শোনো বাচ্চা শোনো, যে প্রশ্ন করে সে নিচায় থাকে আর যে উত্তর দেয় সে উপরে থাকে। তুমি যেহেতু উত্তর দিবে, তুমি আমার সিংহাসনে বসো। বাচ্চাকে সিংহাসনে বসাইলেন। বাচ্চা ডাক দেখো, বাদশাহ নামদার, আপনার প্রশ্নটা আবার একটু বলেন। হারুন আর রশিদ কয়, ও বাচ্চা বাজান, আমার প্রশ্নটা ছিল আমি জান্নাতি না জাহান্নামী। এই একটা প্রশ্ন আমার, আমি জান্নাতি না জাহান্নামী, এই সমাধানটা যদি তুমি দিতে পারো তাইলে আমার প্রশ্নটা আমি পাওয়া যাব। আল্লাহর বান্দা বাচ্চা লাগতে কয়, তাইলে আমি একটা প্রশ্ন করি আপনাকে। সুবহানাল্লাহ। কর। কি প্রশ্ন করবা বলো বলো। অবশ্য আপনারও যেমন একটা প্রশ্ন, আমারও একটা প্রশ্ন। আপনি যখন রাস্তাঘাটটা চলাফেরা করছেন, আপনি যেহেতু প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, আপনার আঙ্গুলের জোর অনেক, কলমের ক্ষমতা অনেক, আপনার অনেক পাওয়ার। আমার প্রশ্নটা একেবারে ছোট, উত্তর বড়। কি বলেন? বাদশাহ নামদার, আপনি প্রেসিডেন্ট থাকা অবস্থায় এখনো যেহেতু প্রেসিডেন্ট আছে, আপনার জীবনে আপনি কি কখনো জিনা করছেন? আপনি কি কখনো মেয়েদের ইজ্জত হরণ করছেন? আপনি কি ইচ্ছা করে ইফটিজিং করছেন? অনিচ্ছায় কি আপনি মেয়েদের সঙ্গে মেলামেশা করছেন? আপনার সামনে জিনা করার সুবিধা আসছে, ইচ্ছা করলে প্রত্যেকদিন 2-4টা মেয়েকে ধর্ষণ করতে পারেন, ভোগ করতে পারেন। আপনি যেহেতু প্রেসিডেন্ট, আপনি ইচ্ছা করলে যে কোনো সুন্দরী মেয়েকে আপনি ভোগ করতে পারেন, নিয়ে আসতে পারেন, খাস কামরায় ঢুকাইতে পারেন। প্রেসিডেন্ট,
এমন সুযোগ কি আপনার আইছিল? হ্যাঁ, একবার না দুইবার না, 1000 বার এমন সুযোগ আসছে। কি আপনি কি কখনো এই গুনার কাজে লিপ্ত হয়েছেন? বাদশাহ হারুন আর রশিদ চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাজার, আমার একবার নয় দুইবার নয়, 1000 বার আমার সুযোগ আসছে, কিন্তু আমি কখনো বাঁকা নজরে কোনো মেয়েদের দিকে তাকাই নাই। আল্লাহু আকবার। আমি কখনো গুনার নজরে তাকাই নাই। জিনা তো করা দূরের কথা, মেয়েদের গায়ে হাত তো দূরের কথা, গুনাহ হইবে এমন নজর দিয়ে আমি কখনো মেয়েদের দিকে তাকাই নাই। কারণ যখন আমি মেয়েদের দিকে তাকাইতে গেছি তখন আমার অন্তরের মধ্যে ভয় আসছে। এবার বাচ্চাটা দেখে কার ভয়? আমার মাওলা পাকের ভয়। আমি যখন কোনো অন্যায় কাজ করতে গেছি আমার আল্লাহর ভয় আমার কলবে শুরু হয়ে গেছে। গুনাহ যখন করতে গেছি বা অন্যায় যখন করতে গেছি তখন আমার আল্লাহর ভয় চলে আসছে আমার অন্তরের মধ্যে। এবার বাচ্চাটা ডাক দিয়ে কয়, তখন আপনার যখন আল্লাহর ভয় চলে আসছে তখন গুনাহ করেন নাই? কানা গুনাহ করা তো দূরের কথা, কাছেও যায়নি। আল্লাহু আকবার। বাচ্চা ডাক দিয়ে বলেন, বাদশার আন্দর হারুন আর রশিদ, আল্লাহর কসম খায় বললাম, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি বানায় দিয়েছেন, আপনি জান্নাতি। বাদশার আন্দর বললেন, কেমনে? কোরআনের আয়াত বলে, সুবহানাল্লাহ কোন। বাদশার আন্দর বলে, কোরআনের আয়াত কি বলে? নয় বছর বাচ্চা তেলাওয়াত করেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। কোরআন বলে, নফসের খায়সাত যারা আল্লাহর আদালতের ভয়ের কারণে নিবারণ করে না, আল্লাহর আদালতের ভয়ে যারা গুনাহ করে না, নফসের খায়সাত থেকে দূরে থাকে, আল্লাহ বলছেন নিশ্চয় আমি তাদের জান্নাত দিব। তো আপনার খায়সাত থাকা সত্ত্বেও আপনি আল্লাহর ভয়ে খায়সাত পূরণ করেন নাই, আল্লাহ আপনাকে জান্নাতি বানায় দিব। আমার প্রথম কথা ছিল, আমরা এখানে যারা বসা আছি আমরাও কি জান্নাতে যেতে চাই কি চাই না? কোন কোন ভাই চাই? দুই হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও মুসলমান, হাত নামান। আমি আপনিও যদি জান্নাতে যাইতে চাই, আল্লাহর রাসূল বলেন একটা আমল চালু করে দেব। কয়টা আমল? জোরে কন, আরো জোরে বলেন, কয় আমল? একটা আমল চালু করবেন, নড়াচড়া করেন না। মধুর আমল মুসলমান, কারণ যে কোনো মুহূর্তে আমার আপনার মরণের ডাকা এসে চাইতে পারে। যে কোনো মুহূর্তে যে কোনো দোকানের সাদা কাপড় আমার আপনার জন্য বাজেট হয়ে যেতে পারে। যে কোনো মুহূর্তে যে কোনো বাটজলের বাস তোমার আমার জন্য রেডি হয়ে যেতে পারে। এ মুসলমান, যে কোনো জমিনের 3.5 হাত জায়গা আমার আপনার জন্য যে কোনো সময় বরাদ্দ হয়ে যেতে পারে। ওই জমির এবং সাদা কাপড় এবং বাস বাজেট হওয়ার আগে মাওলা পাকের ভয়ে ভালো আমল শুরু করবা। আল্লাহ রাসূল আমার তেলাওয়াতকৃত হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, একটা আমল যদি তুমি জবানে চালু করে দাও তাহলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারজা ওয়া ইয়াখরুজুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, একটা আমল তোমার জবানে চালু করবা। চিল্লা বলেন, কয় আমল? জোরে বলেন না, আমার আপনার মালিক কে? আঙ্গুল উঁচু করে বলেন, কে? আঙ্গুল টান টান করে বলেন, কে? যে টান টান করবেন না মনে করবো তারা ওই দূরের লোক। জোরে বলেন, আমার আপনার মালিক কে? আরো শুনবেন, আল্লাহ। চিল্লা বলেন, আল্লাহ।
আরো জোরে ডাকতেন আল্লাহ। হাত নামান মুসলমান। আল্লাহর রাসূল বলেন আমল হলো একটা, আমার দিক কান লাগা মাই মজার কথা কম, দুই চোখ ছাড়িয়ে দিয়ে কাঁদবে। জীবনে বহু হাসাহাসি করছেন, তামাশা করছেন, কারণ যে কোনো মুহূর্তে তোমার আবার কিন্তু মরণের ডাকটা এসে যাইতে পারে। মরণের ডাক কোন সময় কার আসবে খবর জানে কে? আর জোরে বলেন কে জানে? কে জানে? আমার মরণ আসবে কখন কেউ তো জানবে না। আমার মরণ আসবে কখন কেউ তো জানবে না। আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যাইও না। আমি চলে গেলে তোমরা আমায় ভুলে যাইও না। আমার মরণ আসবে কখন কেউ তো জানবে না। জোরে বলেন জানবে কে? আরো জোরে বলেন কে জানবে? মরার আগে আল্লাহ রাসূল বলেন একটা আমল করবা, মাল্লাজিমাল ইস্তিগফার। তোমার জবানে ইস্তিগফার আমল চালু করে দাও। আল্লাহু আকবার বলেন। ইস্তিগফারটা হলো আস্তাগফিরুল্লাহ। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। চিল্লা বলেন আস্তাগফিরুল্লাহ। অর্থ হলো আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ রাসূল কন তুমি ঘুমানোর সময় আমাকে স্বপ্ন দেখতে চাও? এ ভাই গুরুত্বপূর্ণ কথা, কম আমার দিকে তাকাইয়ে। আল্লাহ রাসূল বলেন আমি নবী কি তোমরা স্বপ্ন দেখতে চাও? ওযু করে ঘুমাও, দুরূদ শরীফের আমল করো, আর আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার আমল চালু করে দাও। ও উম্মত উম্মতি, আমি নবী কথা দিলাম তোমার মরণের আগে আমি একবার নয় একবার তোমার সঙ্গে স্বপ্ন যোগে দেখা দিব। এ মুসলমান ভাইরা আমার, ইস্তিগফার কত বড় একটা সম্পদ, আমল। আল্লাহ রাসূল কয় কোন ব্যক্তি জবান দিয়ে যদি ইস্তিগফার আমল চালু করে দেয়, প্রত্যেক দিন সকাল টু সন্ধ্যা, সন্ধ্যা টু সকাল 500 বার যদি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যদি আমলটা চালু করে দেয়, আল্লাহ রাসূল বলেন এই 500 বার যদি আমলটা চালু করে দেয়, প্রত্যেক দিন আদায় করে, ওই বান্দা বান্দি ওই উম্মতি জবান দিয়ে যা চাইবে আল্লাহ তাআলা তাই দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, এ যুবক সন্তান, ইস্তিগফার আমল কত বড় দামি আমল, একটু বলো। ইস্তিগফার আমলটা কত বড় দামি আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ মুসলমান ইস্তিগফার আমল চালু করে দাও, জান্নাতে নিয়ে যাইবেন রাসূল। ও মুসলমান, ঘোষণা হলো আল্লাহর। সুবহানাল্লাহ। ইস্তিগফার কত বড় দামি আমল। আমি ছোট্ট একটা ওয়াকিয়া বলেই মাইকটা ছেড়ে দেব। মুসলমান, হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কথা নিশ্চয়ই আপনারা শুনছেন। ওই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির জামানায় আল্লাহর এক বান্দা ছিলেন, নাম তার হারুন বলকি। মুসলমান, চোখ দিয়া পানি ছাড়িয়ে দিয়ে কাঁদবেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আমি হজ করতে চলে গেলাম, নামাজ আদায় করে, সার নামাজ আদায় করে মসজিদে আমি ঘুমাইতে গেলাম। এমন সময় আমি চিন্তা করতেছিলাম, এবছর যত মানুষ হজ করতে আসছে, এবার কি সবার হজ কবুল হইব? এই গুরুত্বপূর্ণ একটা কথা, হৃদয়ে বিদারক একটি ঘটনা। আমার দিকে তাকান না মুসলমান। মালিক ইবনে দিনার এই চিন্তা করতে 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 ঘুমায় গেছেন। ঘুমের ঘরে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির হয়ে গেছে। আল্লাহর নবী মালিক ইবনে দিনারকে ডাক দিয়ে কন, মালিক রে, এবছর সবার হজ কবুল হয়েছে, একজন ব্যক্তির হজ কবুল হয় নাই। হযরতে মালিক ইবনে দিনার বলেন, ওই ব্যক্তির নামটা কি? আল্লাহর নবী কয়, নাম হলো হারুন। এ মুসলমান ভাইরা আমার, মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলেন, হুজুর তিনি কোথায় আছেন? কয় খানায় কাবার বাম পাশে আছেন। আল্লাহু আকবার বলেন। ইস্তিগফার কত বড় দামি একটা আমল। সকালবেলায়
আল্লাহ রাসূল স্বপ্ন যুগে গভীর রাত্রে মালিক ইবনে দিনারকে বলেন, একজন ব্যক্তির হজ কবুল হয় না, সবের হজ কবুল। শুধু এবছর নয়, আল্লাহ রাসূল বলেন ওই বান্দা 40 বছর পর্যন্ত হজ করে। কয় বছর বলেন? 40 বছর হজ করে, 40 বছর হজ কবুল হয় না। 40 বছর নামাজ পড়ে, নামাজও কবুল হয় না। 40 বছর রমজানের রোজা রাখে, রোজাও কবুল হয় না। 40 বছর তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদও কবুল হয় না। আল্লাহ রাসূল বলেন মানে 40 বছর ইবাদত কবুল হয় না। মালিক ইবনে দিনার বলেন কেন? কারণটা কি আল্লাহর নবী কয়, তুমি জান্নাত দেখো। সকাল বেলায় ফজরের নামাজ পড়ে মালিক ইবনে দিনার হাঁটি হাঁটি পা পা করে চলে গেলেন তাম্বুর সামনে। এই হারুন নামে কেউ আছনি? ডাক দিছে তো একজন বাচ্চা বড়ে আসছেন। আচ্ছা কয় উনি তো এখানে নাই। কই কই আছে? কই পাহাড়ের উপরে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, আল্লাহু আকবার। কেন কান্দে? তা তো জানি না, প্রত্যেকদিন দাঁড়ায় দাঁড়ায় কান্দে। মালিক ইবনে দিনার হাঁটি হাঁটি পা পা করে চলে গেলেন, হারুন বলকির পিছনে গিয়ে দাঁড়াইছে। দাঁড়ায় দেখতেছেন, শুনতেছেন, দেখি উনি কি বলে কি বলে। মালিক ইবনে দিনার বর্ণনা করেন, আমি যখন দাঁড়াইলাম তখন হারুন বলকি ডাক দেয়, আল্লাহ ও মালিক, 40 বছর আমি এখানে দাঁড়া দাঁড়া কাঁদবি। 40 বছর নবীজির রওজায় দৌড়ে যাই। 40 বছর আমি লাব্বাইক বলি, তুমি বলো না লাব্বাইক। এ শোনা করার যুবক সন্তান, কখন যেন তোমার আমার মরণের ডাক এসে যায়। কার জন্য লাঠি উঁচু করো, কার জন্য মারামারি করো, কার জন্য দৌড়াদৌড়ি করো ভাই? যে কোনো মুহূর্তে মরণ এসে যাইতে পারে, কি নিয়ে যাইবা কবরে? হারুন আর রশিদ ডাক দেখ, আল্লাহ 40 বছর পর্যন্ত মক্কা মদিনায় দৌড়াই, 40 বছর পর্যন্ত তুমি আমার হজ কবুল করো না। ও মালিক, 40 বছর আগে আমি একটা অপরাধ করছি আল্লাহ, ওই একটা অপরাধের কারণে তুমি আমার নামাজ কবুল করো না, আমার রোজা কবুল করো না, আমার হজ কবুল করো না, আমার তাহাজ্জুদ কবুল করো না। ও মালিক, আমি তো এখন বুড়া হয়ে গেছি আল্লাহ, যে কোনো মুহূর্তে আমার মরণের ডাক আসিয়া যাইবে। আমার গিরায় বল পাই না, পায়ে শক্তি নাই, হাতে বল নাই। আল্লাহ, আমার তো মরণ এসে যাইবে। আল্লাহ, তুমি কি আমাকে জাহান্নামী বানায় কবরে নিবা? আল্লাহ, তুমি কি আমাকে জাহান্নামী বানায় ডাক দিবা? আল্লাহ, আমার কি ক্ষমা নাই? 40 বছর তো তোমাকে আমি ডাকি, 40 বছর সেজদায় গিয়ে তোমাকে ডাকি, 40 বছর নামাজে দাঁড়ায় ডাকি, খানায় খাবার পাশে দাঁড়ায় ডাকি, 40 বছর নবীজির রওজায় মদিনায় গিয়ে ডাকি। আল্লাহ, আমার কি ক্ষমা নাই? ক্ষমা নাই। ইতিমধ্যে মালিক ইবনে দিনার হারুন বলকির কাঁধের উপর হাত দিলেন। রতনে রতন চিনেন। হারুন তাকায় দেখে মালিক ইবনে দিনার, এ যুবক, 2 চোখ ছাইড়া, 2 চোখের পানি ছাইড়া কাঁদবি। হারুন বলকে ডাক দেখে, ভাই মালিক, আপনি এত সকালে কেন আসলেন? কাকে বলো, তুমি 40 বছর আগে কি অপরাধ করছো? 40 বছর আগের অপরাধটা আমি জানতে চাই, বলো বলো বলো। হারুন বলকে ডাক দেখো, মালিক রে, 40 বছর বলে কাজ হয় না, তোমাকে বললে আর কি হইব? ভাই একটু বলেন না দেখি, কোনো বার্তা বা কোনো লাইন আমি বাতাও দিতে পারি। কয় ভাই মালিক, তাইলে শোনেন, 40 বছর আগের আমার অপরাধটা হলো, আমি শাবান মাসের 30 তারিখ, এ মুসলমান, এখন কিন্তু শাবান মাসের 30 তারিখ, শাবান মাসের 30 তারিখে আপনার রমজানের রোজা রাখার জন্য, এ মুসলমান ভাইজান, হারুন বলকি বলেন, ওই শাবান মাসের 30 তারিখে রমজান মাসের পয়লা রোজায় আমি রোজা রাখলাম না। রোজা না রাখিয়া আমি বাড়ির মধ্যে ঢুকলাম। বাড়িতে ঢোকার সাথে সাথে বিকেল হয়ে গেছে, সবাই ইফতারের জন্য প্রস্তুতি নিতেছে। আমার মা আমার দিকে তাকা বলে, হারুন, মুসা আলাইহিস সালামের ভাইয়ের নামে তোর নামটা কত সুন্দর করে রাখলাম হারুন। এ হারুন,
আজকে সবাই রোজা রে, সবাই রমজানের রোজা রাখলো, আমার সন্তান হইয়া তুই রোজা রাখলি না। আমার মা ডাক দেয়া কয় ভাই মালিক, আমার মা হাত উঁচু করে ডাক দে বলে আল্লাহ যেই সন্তান রোজা রাখলো না, সবার ছেলে রোজা রাখলো, আমার সন্তান রমজান মাস পাইছে রোজা রাখলো না, আল্লাহ এমন সন্তান তুমি আমাকে দিছো দিছো দিছো, কিন্তু তুমি অন্য কোনো মার পেটে দিও না, অন্য কোনো মার পেটে এমন সন্তান তুমি দিও না আল্লাহ, তুমি এমন সন্তান আর কোনো মাকে দিও না। আমাকে দিছো কোনো সমস্যা কোনো বাধা নাই আল্লাহ, কিন্তু যেই সন্তান 10 মাস 2 দিন থাকার পরে বড় হওয়ার পরে রমজান মাস পায়ে রোজা রাখে নাই, এমন সন্তান তুমি কোনো মাকে দিও না। ভাই মালিক এমনভাবে যখন আমার মা বলতেছে, এমনভাবে যখন আমার মা বলতেছে আমার মেজাজটা খারাপ হয়ে গেছে, আমি দৌড়ে গিয়ে আমার ডাইন হাতটা দিয়া আমার মা নরম চোয়ালের উপরে টাইন একটা থাপ্পড় মারলাম। ও চর্চনা করে এখানে কার জন্য আব্বা নাই, কার জন্য মা নাই, ওই মার কথা স্মরণ করিয়া আব্বার কথা স্মরণ করিয়া ডান হাতের আঙ্গুলটা টান টান করে আমার মাওলাকে ডাক দাও না আল্লাহ, আর জোরে ডাক দাও আল্লাহ, চিল্লা ডাক দাও আল্লাহ। হাত নামান মুসলমান ভাইরা আমার, এ যুবক সন্তান হারুন বলকে ডাক দে কয় ভাই মালিক রে, আমার মা জমিনে পড়ে গেল, আমার মা জমিনে পড়ে গেল, আমার মা জমিনে পড়ে হাত উঁচু করে ডাক দে আল্লাহ এমন কুলাঙ্গার সন্তান তুমি কোনো মাকে দিও না। 10 মাস 10 দিন পর্যন্ত রাখলা আল্লাহ, 10 মাস 10 দিন পেটে রাখলা, আজকে আমি রমজানের রোজার কথা বললাম, আমার মুখে থাপ্পড় মারলাম, এই কুলাঙ্গার সন্তান কোন মাকে দিও না। ও মালিক এমন সন্তান আমাকে দিছো আর কোন মাকে দিও না। হারুন বলকি মালিককে ডাক দেয়া বলে ভাই মালিক এমনি দিনার, আমার মা এমন কথা যখন বলেছে তখন আমার স্ত্রী আপনার বড় একটা গর্তের মধ্যে চুলার মধ্যে আগুন ধরাইয়া গম সিদ্ধ করতেছিল, গমটা সরাইয়া আগুনের মধ্যে আমার মাকে আঞ্জা দিয়ে চাইবে ধরলাম, 2 হাত দিয়ে ধইরা আগুনের মধ্যে ফেলাই দিলাম, আমার মা মুহূর্তের মধ্যে গায়ে আগুন লাইগা আমার মা কবরের যাত্রী হয়ে গেল। এই সন্তান এই পৃথিবীতে মা বাবার মতো আপন কেউ নাই, মা বাবার জন্য চোখের পানি ছেড়ে দিয়া রমজান মাস সামনে আগত আল্লাহকে ডাক দেখো আল্লাহ আমার মা নাই, আমার আব্বা নাই, আমার আব্বা আম্মার কবর তুমি জাহান্নামের আগুন দিবা না আল্লাহ, তুমি আমার আব্বা আম্মাকে জাহান্নামে পোড়াইবা না। ও মালিক আমার মা বাবার কবর তুমি জান্নাত দিয়ে দিও। হারুন বলকে ডাক দিয়ে কয় ভাই মালিক আমার মার শরীর আগুন ধরে কবরের যাত্রী হয়ে গেল, মানুষগুলা পানি দিয়ে নিবেই আমার মাকে উপরে উঠাইল, আমি রুমের মধ্যে চলে গেলাম, রাত ওভার হয়ে গেল, পার হয়ে গেল। সকালবেলা আমার বিবিকে ডাক দিয়ে বললাম বিবি দরজা খোলো, কয় কেন খুলবো, আমার মা কয়, আমার বিবি ডাক দিয়ে বলে তুমি তো তোমার মাকে মেরে ফেলছ, আমি জানি, তা আমার মাকে একটু দেখতে দিবা না, কয় তোমার মাকে তো তুমি মেরে ফেলছো, কি দেখবা, আমার মাকে কি মাটি দিয়ে ফেলছে নাকি, কি না কিছুক্ষণ পরে জানাজা হইব, মাটি হইব। হারুন কান্দার বলে ভাই মালিক আমার বিবি যখন দরজা খুলে দিল দৌড়ে আমার মার কাছে চলে গেলাম, মার কাছে তাকা দেখে আমার মা একটা আঙ্গাল পুইড়া রুটি পোড়ার মতো হয়ে গেছেন। ও মালিক আমার মার চোখ 2টা পড়ে নাই, আমার মার মুখটা পড়ে নাই কিন্তু শরীরটা পুড়ে গেছে। আমার মার চোখের দিকে যখন তাকাইলা আমার মা কেমন যেন আমাকে ডাক দিয়ে হারুন কেমনে তুই আমাকে আগুনে ফালাইলি, কেমনে থাপ্পড় মারলি। ও চর্চনা করে মুসলমান
মা বাবার মতো আপন এই পৃথিবীতে কেউ হতে পারে না। ছোট্ট আর একটা কথা বলি, আমি নিজের চোখে দেখেছি, কথায় কত মনে পড়ে যায় আমার মাদারীপুরের একটা ঘটনা। 7 বছর পরে সন্তান ইটালির থেকে আসছে, আমার হাতটা ধরে কয় আঙ্কেল একটু চলেন আমার বাড়ি যাবেন। আমিও গেলাম মুসলমান, আমাকে ধৈর্য নিয়ে গেল। ওই ছেলেটা আপনার ব্রিফকেসটা খুলিয়া আপনার ভাগনাকে ল্যাপটপ দিল, একজনকে আপনার লাইট দিল, একজনকে মোবাইল দিল, আপনার আত্মীয় স্বজনদের স্বর্ণের জিনিস দিল, স্ত্রীকে দিল, কিন্তু একজন দূরে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। এবার ওই ছেলেটা সোহাগ ডাক দেখে, মা তুমি কেন কান্দো? ও মা, তুমি মনে করছো সবার জন্য সব আছে, মনে করছো তোমার জন্য কিচ্ছু আনি নাই? ও মা তাকায় দেখো, তোমার জন্য আমি স্বর্ণের চেন আনছি। ও মা তুমি তাকায় দেখো, তোমার জন্য কাপড় আনছি, আব্বার জন্য তুমি আসি। ও চল শোনা করে মুসলমান, কতজন আব্বাকে নিয়ে ইফতারি করবি, কতজন মাকে নিয়ে ইফতারি করবি। আমি ভাইজিদের যেমন আব্বা জানলাই, এমনতে তুমি এখানে বসা আছিস রে ভাই। রমজান মাসের মতো চান্সের মাস পাইয়া তুই আল্লাহকে ভুলে যাস নি। সোহাগ ডাক দেখো, মা দেখো তোমার জন্য তো আমি স্বর্ণের চেন আনছি, কাপড় চোপড় আনছি। সোহাগের মা চোখের পানি ছেড়ে দেখো, আব্বু আমি তো স্বর্ণের চেনের জন্য কান্দি না, কাপড়ের জন্য কান্দি না, তাহলে কেন কান্দ? এবার ডাক দেখো, আব্বু রে 7 বছর আগে তুমি গেছো ইটালির জমিনে, ভিডিও কলে কথা বলছি, অডিও কলে কথা বলছি, আব্বা আমার কলিজা লেবে নাই, আমার কলিজা লেবে নাই। আমি এখন দূরে দাঁড়ায়া দাঁড়াইয়া আমার কলিজার টুকরা আদরের দুলালি নয়নের মনি আমার সন্তানকে আমি দূরে দাঁড়ায়া দাঁড়ায়া দেখি রে, আর আমার কলিজাটা নিবারণ করি। আর এই চোখের পানি দেখো, এটা কোনো কষ্টের পানি না, এটা আনন্দের পানি। আজকে 7 বছর পর আমার সন্তান আমার বুকে ফিরে আসছে। সোহাগ সহ্য করতে না পাইরা দৌড়ে গিয়ে আমার সামনে ঝাঁপ দিয়ে মাকে জড়াই ধরে কয়, মা তোমাদের মধ্যে এত ভালোবাসা কখনো বুঝি নেই মা, সন্তানকে এত ভালোবাসো। ও চল শোনা করে, এখানে তো অনেকে আব্বা হারা আসো, মা হারা আসো, এখানে অনেকের মা নাই বাবা নাই। হাতটা তুলে দেখান না কার জন্য আব্বা অথবা মা নাই, দেখান না ভাই। জোরে ডাক আল্লাহ।